হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শীতের স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সবজিটা রান্না করার জন্য দেখুন, প্রথমে এখানে 1 কাপ মসুরের ডাল আমি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যার যার মতো ডাল নিয়ে এটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে অনেক মজা লাগে। আর এই ডালটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা ডিশের মধ্যে দিয়ে দিলাম। আর ওই পটেই 2 পট পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম, যতক্ষণ আমার ডালটা সিদ্ধ হয়নি। এখানে কিন্তু বাড়তি মশলা কোনোই প্রয়োজন নয়, শুধু একটু আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর লাউয়ের এই সবজিতে মশলা যত কম দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকেই লাউতে বেশি মশলা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের যে অরিজিনাল স্বাদ সেটা থাকে না। আর এখানে আমি একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সম্পূর্ণটা দেওয়ার পর একটু হাতা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি এটা ফোটানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম মসুরের ডালটা আমার অনেকভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিব লাউটা। আগে থেকে যে লাউটা আমি সুন্দরকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। আর লাউয়ের এই সবজিটা আপনারা বিশ্বাস করবেন না, রুটি দিয়ে খেতে যে কতটা ভালো লাগে। আপনারা চাইলে ভাত দিয়েও খাইতে পারেন। যারা লাউ অনেকেই পছন্দ করে না, এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বাসায়, বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে। আর স্বাদে অনেকটাই ভালো, অনেক অনেক বেশি। তাহলে এখানে আমি লাউটা দিয়ে দিলাম। এখন লাউটা দেওয়ার পর আমি একটু এটা সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে নিব। দেখুন এভাবে সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না। আর খারাপ যেটা লাগে সেটাও আপনারা কমেন্টে কিন্তু বলবেন। এভাবে দেখুন হাতা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিব। সুন্দরভাবে হাতা দিয়ে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। 1 চা চামচের একটু কম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুপাতে দিবেন। আমি লবণটা পরে দেওয়ার কারণ এখানে কিন্তু আমি বাড়তি কোনো আর পানি দিলাম না। আপনারা দেখতে পাচ্ছিলেন যে ডাল যে পরিমাণ পানি ছিল সেই পানিটাই কিন্তু, এখানে বাড়তি আর পানি দিবেন না। লবণ দেওয়ার কারণে ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। দেখুন আমি ঢাকনা দেওয়ার পর ডাল থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ চিরানো, কারণ কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবে দেওয়ার পর আবারও একটু হাতা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেব। ডাল কিন্তু অনেকেই এভাবে মসুরের ডাল দিয়ে বা যে কোনো ডাল দিয়ে লাউ রান্না করে বাসায় খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদের দেখালাম, আপনাদের যদি সময় থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো মশলা আর অ্যাড করলাম না। এভাবে দেখুন আমার লাউটা আর মসুরের ডাল সুন্দরভাবে কষানো হয়েছে। এটা এখন আমি একটা তেলের উপর দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি গো। এখন এই সবজিটা তেলের উপর দেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ তেল, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কোচানো। আর পেঁয়াজটা এভাবে হাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি একটা রসুন থেঁতা করানো। এখানে কিন্তু রসুনটা অবশ্যই দিতে হবে, আর পেঁয়াজটাও। এটা পুরোটাই দুটো মশলা ভাজানোর পর এখানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তেজপাতা যেহেতু সুন্দর একটা তরকারিতে একটা সুন্দর আপনার ঘ্রাণও ছড়ায়, আর দেখতেও ভালো লাগে। এটা লাল লাল হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরা। দেখুন জিরাটা দেওয়ার পর সুন্দরভাবে যখন আমার জিরাটা ফুটে এসেছে তেলের উপরে, তখন আমি এখানে দিয়ে দিলাম আর একটা মশলা, সেটা হচ্ছে ডাল মশলা। দেওয়ার পর সম্পূর্ণ মশলাটা যখন আমার সুন্দরভাবে ভাজানো হয়েছে, এটা আস্তে করে আমি ডালের উপর দিয়ে দিলাম। আর দিয়ে এভাবে সুন্দরভাবে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে দিবেন, যেন সম্পূর্ণটা এক জায়গায় মিক্সড হয়ে যায়। দেখুন এভাবে দেওয়ার কারণ হচ্ছে কি, এটা খেতে অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর লাগতেছে। আর এটা আপনারা চাইলে পরোটা, রুটি, ভাত যেটাতে ইচ্ছা খেতে পারেন। আর এটা এখন খাওয়ার জন্য আমি একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নিব। আর এবং খুবই সহজে এবং কম মশলাতে এই লাউ রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।